তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো একদিকে প্রকৃতির নির্মল স্বচ্ছ সুন্দর রূপ, আর একদিকে একই পাশাপাশি দেখুন বিষণ্ণতার ছাপ। সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমি গতকাল কলকাতা এসেছিলাম, আর কলকাতা এসে কি ঘটনাটা ঘটলো সেটাই দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি এসেছিলাম আমার একটা বিশেষ কাজে। হঠাৎ করে দেখি রাস্তাঘাট এত জ্যাম, তো কি বলবো। আমি ইডেন গার্ডেনের ওখানে স্টেশনে নেমেছিলাম, আর ইডেন গার্ডেন স্টেশন থেকে নেমে দেখি এত ভিড়ভাট্টা, পুলিশ র্যাব চারিদিকে ভরা। প্রথমে আমিও আন্দাজ করে পাচ্ছিলাম না ব্যাপারটা কি, তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এই যে চারিদিকে দেখছি ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে আছে লাইনে, চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে ভিড়ভাট্টা, তারপরে পুলিশ র্যাব মিডিয়া সব কিছুতে ভরা। তারপর বুঝলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি ওই 26,000 চাকরিহারাদের নিয়ে একটা বৈঠক করবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেই জন্য এত ভিড়। তো চাকরিহারাদের ডেকে কী বা বলবেন উনি, কী বলার আছে ওনার কেই জানে, বুঝতে পারছি না। আদেও কি এনাদের আশার আলো দেখাবেন মুখ্যমন্ত্রী? দেখা যাক। যাই হোক, আমার কিন্তু ভয় হয় যে আজকে আমাদের বাচ্চাদেরও কত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, আমাদের বাচ্চারা তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কি জানি এদের কি হবে জানি না। তো যাই হোক, আজকে দৃশ্যটা চোখে পড়লো বাবুঘাটের এই যে ব্যস্ততম একটাই রাস্তা, আর সেই রাস্তাটা দেখুন একদম ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। আর যতদূর আমার নজর যাচ্ছে, চোখ যাচ্ছে, আমি যতদূর হেঁটে যাচ্ছি ততদূর আমি এদের লাইনটা দেখছি, ভিড়ভাট্টা দেখছি। এদিকে তো 26,000 গেল, তারপর আবার শুনছি প্রাইমারিতেও নাকি 60-65,000-এর মতো বাতিল হবে। তাহলে আমাদের বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকারা কোথায় থাকবে? ছেলে মেয়েদের পড়াবেই বা কে? এদের দেখে সত্যি খারাপ লাগছে। তবে একটা জিনিস কি, এই যে একটা পচা আলু যদি অনেকটা আলুর মধ্যে রাখা হয়, তাহলে কিন্তু সেই পচা আলুর সেই রস লেগে লেগে সমস্ত আলুগুলো কিন্তু পচন ধরে। তো এই যে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে রোদে, ঝাঁ রোদে, এই যে কষ্ট করে মাথায় ভারী বোঝা নিয়ে, একটা চিন্তার ছাপ সবার মনের মধ্যে আছে। এই যে কষ্ট করে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে সবাই কি অযোগ্য? কিছু যোগ্যও তো আছে, কিন্তু ব্যাপার হলো ওই যোগ্য অযোগ্য মিলেমিশে আজকে সবাই পচে গেছে, খারাপ হয়ে গেছে সেই পচা আলুর মতো। কী আর করা যাবে, দেখা যাক যদি কোনো আশার আলোরা দেখতে পাই। তো এই যে আমি এদেরকে যত দূর যাচ্ছি এদেরকে দেখছি, আর নিজেদেরও খারাপ লাগছে যে আজকে আমাদের ছেলে মেয়েরাও তো একদিন বড় হবে, চাকরি বাকরি আসে, আমরাও তো লেখাপড়া শেখাচ্ছি। তো আমি বলবো যে এদের এই বিষণ্ণতার এই নীরব কান্না আকাশে বাতাসে যেন ভারী হয়ে গেছে, এরকম যেন কোনো দিন না হয়। শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, ভালো হোক, আর সততার সাথে সব কিছু হোক। এর মধ্যে কার দোষ, কার ন্যায়, কার অন্যায় বিচার করার আমরা কেউই নাই। তবে আমি আজকে একটা কথাই বলবো যে এদের তো পরিবার আছে, সংসার আছে, এতদিনের চাকরি। তো এর মধ্যে যারা ভালো, যোগ্য অযোগ্যর মধ্যে বিচার করে যদি যোগ্য আলাদের নেওয়া যায়, আবার পুনরায় তাদের চাকরি ফিরিয়ে দেওয়া যায়, সেই শুভকামনাই রইল। আর এর মধ্যে যদি কারোর বাদ দেওয়ার হয়, তো তাদের যেন অন্য কাজের ব্যবস্থাও করে দেওয়া হয়, তা না হলে এদের পরিবারটা তো ভেসে যাবে। এই পরিবারের মধ্যে যে কতজন আছে, কত ছোট ছোট বাচ্চা আছে, কত ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য দেখেছে তাদের বাবা মারা। তারপরে অনেকের বৃদ্ধ বাবা মাও আছে ঘরে, সবার ভালো হোক। তবে হ্যাঁ, আর একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, এই শিক্ষার মধ্যে কিছু অশিক্ষিত দল, মূর্খের দলও কিন্তু আছে। অনেকে কিন্তু অযোগ্য হয়েও এর মধ্যে চাকরি পেয়েছিল, আর চাকরি পেয়ে তারা যেন মনে করেছিল ধরাকে সরাগান করে ফেলেছে। এই যে দেখুন ইডির দলও ঘোরাঘুরি করছে। সব কিছু যাতে সুস্থভাবে মীমাংসা হয়, মুখ্যমন্ত্রী যাতে বৈঠকটা সুস্থভাবে করতে পারেন, সেই জন্য পুলিশ ফোর্স বেশ ভালোই লাগিয়েছে দেখছি। আমরা যত দূর হেঁটে গিয়েছি মোটামুটি কোনো জায়গায় দেখলাম না যে সেই জায়গাটা খালি আছে। চারিদিকে ছাত্রছাত্রীর ভিড়, মিডিয়া, পুলিশ ফোর্স সব কিছুর ভিড়, আর এই রাস্তা পুরো একদম জ্যামে আটকে দিয়েছে। আমি কোনো রকমে অলি গলি এ সাইড ও সাইড দিয়ে আমি আমার কাজের জায়গা, আমার গন্তব্যের জায়গায় পৌঁছে গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন কত ভিড়ভাট্টা। আর মুখ্যমন্ত্রী কি আশ্বাস দেবেন? পরে যখন বাড়ি ফিরছি তখন দেখছি প্রত্যেকের হাতে একটা করে ওই মিয়ামরের খাবারের প্যাকেট ধরিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এসেছি এই যে হাইকোর্টের ভিতরে। এটা দেখতে পাচ্ছেন এসকেলেটার, এটা কিন্তু চলমান সিঁড়ি, আর এটা কিন্তু ফ্ল্যাট এসকেলেটার, যেটা এরকম সমতলের মতো। দেখুন এই সমতল স্কেলেটারটা, যেটা ফ্ল্যাট এসকেলেটার, এটা কিন্তু একমাত্র দমদম বিমানবন্দরে আছে,
আর এটা হাইকোর্টের এই জায়গাটায় আমি দেখছি, আর কিন্তু সচরাচর আমার চোখে পড়েনি। চলমান সিঁড়ি বা এসকেলেটার আমরা অনেক জায়গায় দেখেছি, যেরকম স্টেশনে বড় বড় শপিং মলে, কিন্তু এরকম সমতল এসকেলেটার, যেটা ফ্ল্যাট এসকেলেটার বলছি, সেটা কিন্তু আমরা সচরাচর চোখে পড়ে না। তো আমি আমার কাজটা মিটিয়ে একটা ফর্ম জমা করে আমি ফিরে আসছি। আর ওপর থেকে দেখুন এই কার পার্কিংয়ের জায়গাটা আমার কিন্তু দারুণ লেগেছে। সব মিলেমিশে বেশ খারাপ ভালোর মধ্যে দিনটা কাটলো। যাই হোক, ট্রেন 2 ঘন্টা লেট ছিল। আমি কি করব, স্টেশনের পাশে ইডেন গার্ডেনের পাশে যে বাবুঘাট ছিল, ওখানে ছায়ায় বসে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমাদের ট্রেন আসলে আমি বাড়ি ফিরে আসি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।